সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ছাগল যেটা ছিল, তো সেই ছাগলটা কিন্তু আজকে আমরা আসলে সেটাকে গোসল করাচ্ছি। তো গোসল করার কারণটা হচ্ছে আমাদের এটা কিন্তু বাচ্চা দিয়েছে, আপনারা হয়তো জানেন। তো এই বাচ্চা দেওয়া অবধি কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু গোসল করাইনি। তো সেই ছাগলটাকে আজকে আমরা আসলে গোসল করাবো। তো আসলে গোসল করা হয়নি, সেটার কারণটা হচ্ছে যেহেতু আপনারা তো জানেন একটু আবহাওয়া কিন্তু চেঞ্জ ছিল, অর্থাৎ একটু ঠান্ডা একটি আবহাওয়াটা ছিল। তো এই ঠান্ডা থাকার কারণে কিন্তু আসলে আমরা এতদিন গোসল করাইনি, কারণ যেহেতু আমাদের বাচ্চা একটা হয়েছে, তো এই বাচ্চাটা যেন ঠান্ডা না পায়, এই কারণে আমরা আসলে গোসল করাইনি। কারণ বাচ্চাটা যদি আমরা বাচ্চাটা কিন্তু একটু ঠান্ডা পাইতো, তো আমরা এই সময় রিক্সে আর কি যাইনি। তো রিক্সে না যেয়ে আর কি আমরা সেই ছাগলটাকে আমরা এখন গোসল করাইতেছি, কারণ যেহেতু এখন একটু আবহাওয়াটা একটু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ একটু গরম পড়ছে। তো গরম যেহেতু পড়ছে, এখন গোসল যদি আমরা করাই তো তা কিন্তু আমাদের এখন কিন্তু সমস্যা হবে না। তো গোসল করার জন্য কিন্তু আমরা একটু গরম পানি আর কি কুসুম গরম পানি করে নিয়েছি, কারণ যেহেতু আমরা এটা প্রথম দিন আজকে গোসল করাচ্ছি, বাচ্চা হওয়া অবধি পর কিন্তু আজকে আমরা গোসল করাচ্ছি। তো এই কারণে আসলে আমরা একটু হালকা একটু গরম পানি করে আর কি নিয়েছিলাম। তো নিয়ে সেই পানি দিয়ে আসলে ঠান্ডা হালকা একটু কুসুম গরম পানি দিয়ে আর কি গোসল করে নিচ্ছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আসলে আমরা এটাকে যেহেতু আমরা দীর্ঘদিন থেকে গোসল করাই না, তো এই গোসল যেহেতু এখনও আমরা করাইতে ধরতেছি বা করতেছি, তো এটার কারণে আসলে আমরা এটাকে ভালো করে যেন একটু ধুইতে পারি, এই কারণে আমরা শ্যাম্পু নিয়েছিলাম। তো শ্যাম্পু দিয়ে সুন্দর করে আর কি ধুয়ে তারপর আর কি আমরা আজকে নিয়ে যাব, কারণ যেহেতু আমাদের গোসল করা হয় না তেমন একটা। তো আমরা এই কারণে একটু হালকা করে আর কি গোসলটা করাবো, কারণ যেহেতু অনেক দিন পর আর কি গোসল করা হচ্ছে। তো যেহেতু এটা বাচ্চা একটা দিচ্ছে, তো আমরা যদি বেশি করে আসলে গোসল করে থাকি, বাচ্চার হয়তো একটু সমস্যা হতে পারে। তো এই কারণে আসলে আমরা একটু হালকা করে আসলে নিচ্ছি, যেন বাচ্চা এবং মা দুটোই যেন সুস্থ থাকে। তো এই কারণে আসলে আমরা একটু হালকা করে নিয়ে আর কি আমরা তারপর নিয়ে চলে আসতেছি আমাদের এখানে যে জায়গাটাতে রোদ আছে আমাদের, তো সেই জায়গাটাতে আর কি আমরা বান্ধিয়ে আর কি রাখতেছি, যেন এখানে যেন আলো যেটা আছে সেই আলোটাতে যেন তাড়াতাড়ি আর কি ছাগলটা আমাদের শুকিয়ে যায়। তো এই কারণে আসলে আমরা সেই জায়গাতে রাখছি যেটাতে রোদ আমাদের থাকবে ওখানে। তো এখান দিয়ে যে ওই জায়গাটাতে আবার একটু খাবারও দেবো, কারণ যেহেতু গোসল করানো হয়েছে, তো গোসল করাইলে কিন্তু এমনিতে ছাগল কিন্তু একটু পানি পাইলেই কিন্তু ওদের কিন্তু কামড়া চিকড়ে উঠে যায়, অর্থাৎ ভেবা ভেবি শুরু হয়ে যায়। তো এই কারণে আসলে আমরা একটু ওদের খাবারও একটু ব্যবস্থা করতেছি। ওদের খাবারটা আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। তো এই খাবারটা কিন্তু আমরা একটু ছোটো করে দিই, যে ঘাসগুলো আসলে আমরা গরুকে খাওয়াই বা আমাদের খামারে ব্যবহার করা হয়, তো সেই ঘাসগুলো কিন্তু আমরা এই ছাগলের প্রতি কিন্তু ব্যবহার করে থাকি। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার একটু ব্যবহারটা আমরা অন্যভাবে করে থাকি, মানে ছোটো ছোটো করে কেটে আর কি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ, কারণ এটা যেন সুন্দরভাবে আর কি খাইতে পারে অনায়াসে, যেন আমাদের যে ঘাস যেগুলো আছে। তো এই ঘাসগুলো কিন্তু এখন কিছু কম খাইতেছে, কারণ এই ঘাসগুলো কিন্তু একটু বয়স হয়ে গেছে। তো বয়স হয়ে যাওয়ার কারণে কিন্তু একটু শক্ত হয়ে গেছে। তো এই শক্ত হওয়ার কারণে কিন্তু আমাদের এই ছাগলগুলো একটু কিন্তু কম খায়, সেটা আপনারা জানেন বা দেখতেই পাচ্ছেন। তো এই যে ঘাসগুলো কিন্তু আমাদের এখন মানে বড়